ভাই পান্তা ভাতের জল দিয়ে এত সুন্দর ড্রিঙ্ক বানানো যায় নাকি? নাসি গোরাং রাইস এত সুন্দর ডিশ, এরকম বিচ্ছিরি নাম। নেক্সটে চিকেন না এগ বোঝা যাচ্ছে না। কোরিয়া থেকে এসেছে বলে এর নাম কি কোরিয়ান রাইস? আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। অনেক দিনকার এই ডেলি রোজকার খাবার খেয়ে খেয়ে জিভ একেবারে বিস্বাদ হয়ে গেছে, তাই টেস্ট চেঞ্জ করার জন্য আজ আমরা যাচ্ছি সি ফুড খেতে। সবার আগে আমরা এলাম অটো করে, এসে গোল পার্কে নামলাম। গোল পার্কের ঠিক আগেটায় নামিয়ে দিয়েছে, দিয়ে আমরা রাস্তাটা ক্রস করে ঠিক ওই যে লাল মতো বর্ডারটা দেখা যাচ্ছে ওই দিকটায় যাব। এই যে এসে গিয়েছি আমরা আমাদের ডেস্টিনেশনে ফ্যান্টাসিয়াতে। এখানে মেইনলি সি ফুড আর ট্রাইবাল কুইজিন পাওয়া যায়, তো আমরা দুটোই ট্রাই করব। চলো ভেতরে ঢোকা যাক। অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে, স্পেশালি চেয়ার টেবিলগুলো মনে হচ্ছে না বাঁশের তৈরি। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই আশপাশটা ঠিক কীরকম। বেশ সুন্দর না? আমরা বসে বসে ততক্ষণ ডিসকাস করে নিচ্ছিলাম যে কি কি অর্ডার করব। তো সবার আগে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিয়ে গেল, যেটা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেছে। আর কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা কেমন ছিল সেটা তো মান্তুর এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে। হাউ ইজ দিস জিজু? জিজু জিজু কেমন খেতে বলো? মানে ভালো, সত্যি ভালো লেগেছে তো? সবার যখন ভালো লেগেছে আমি ট্রাই করি। ওমা, এ তো পান্তা ভাতের জল, এই দিয়েও এত সুন্দর ড্রিঙ্ক বানানো যায়। তারপর ওরা হচ্ছে আমাদের প্লেট আর কাটলারিগুলো দিয়ে দিল। দেন আমাদের অর্ডার চলে এসেছিলো বাঁশ পোড়া মাটন অর্ডার করেছিলাম। গন্ধ এত সুন্দর বেরোচ্ছে না এর থেকে, জাস্ট ওয়াও, মানে জাস্ট ওয়াও। সিরিয়াসলি বলতে আমি জানি না কেমন খেতে হবে। আর এটা দিয়ে খাওয়ার জন্য আমরা অর্ডার করেছিলাম সরু চাকলি। দুজনেরটা সার্ভ করে নিলে হয়ে গেল। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, চামচি ফামচির ওপরে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একদম ঠিক নয়। এইটা কেমন কথা? জানি না আমাকে এই সোসাইটি মেনে নেবে কি না, বাট সিরিয়াসলি বলতে আমি মাটনের খুব একটা ফ্যান নয়। তারপরেও আমার এই বাঁশপোড়া মাটনটা এত ভালো লেগেছে যে বলার মতো নয়। অনেকেই মাটন খেতে পারে না গন্ধের জন্য, লাইক আমারও সেই জিনিসটাই হয়। আমি খাই না সেরকম নয়, খাই বাট হার্ডলি 1 থেকে 2 পিস, এর বেশি আমি খেতে পারি না। কিন্তু এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি ডেফিনেটলি আবার আসলে আমি অবশ্যই এই বাঁশপোড়া মাটনটা খাবো। তারপর তো মন খুশি আমার আরও হয়ে গেল এই কাঁকড়াটা দেখে। এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল। এমনিতেই কথায় আছে যে ফ্রির জিনিসের টেস্ট বেশি হয়, তারপরেও বলবো যে টেস্টটা খুবই ভালো ছিল। যে সসে এটা টস করা ছিল না, ওই সসটার টেস্টটাই ফ্লেভারটাই এতটাই আলাদা যেটা নর্মাল রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় না। কিন্তু আমার সমস্যাটা হচ্ছিল যে আমি অনেক বছর প্রায় কাঁকড়া খাই না, কিভাবে খেতে হয় আমি সেটা বুঝতেই পারছি না। আমি তো খানিকক্ষণ ধরে ডানাটা ভাঙার চেষ্টা করলাম, ডানাটা ভাঙ, ডানা ভাঙলো না। তারপর খিমচানোর চেষ্টা করলাম, হলো না। দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করলাম, হলো না। আরে কেনা কে চাতে হো? আর এদিকে মান্তু আর জিজু দুজনেই একেবারে কাঁকড়ার গুষ্টির ষষ্ঠী পুজো করে খেয়ে ফেললে। এটা হচ্ছে নাসি গোরেং রাইস, এত সুন্দর দেখতে, তার এরম বিচ্ছিরি নাম কেন? আর এটা নাকি চিকেন নেস্ট, চিকেন না ডিম বোঝা যাচ্ছে না। আর এটা কোরিয়ান রাইস, এটা কি কোরিয়া থেকে এনেছে? আর স্মোক ফিশের স্মোক কোথায়? ভেবেছিলাম এগুলো জিজ্ঞেস করবো, তারপর ভাবলাম থাক বাবা, প্রাণের মায়া আছে আমার, বেকার মার খেতে যাব কেন। জানার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস চুপচাপ ঘরে বসে থাক, কচু পোড়া। তারপর 2023-এর সবচেয়ে কঠিন প্রশ্ন, পোচটা কার পাতে যাবে? কেননা বাঙালিকে তুমি যতই ভালো মন্দ খাবার দিয়ে দাও, ডিমের যে পোচের প্রতি যে ভালোবাসা সেটা কখনোই যাবে না। ঠিক কি না? ঠিক ঠিক। এই ঝামেলা মিটিয়ে আমরা হচ্ছে ঝটপট খাবার দিকে কনসেন্ট্রেট করলাম। এই দাদাটা খুব ভালো করে সার্ভ করে দিল আমাদেরকে। আমিও ভাবছি কখন আমার থালায় পড়বে। আমি যেহেতু কোণে বসেছিলাম, সবার লাস্টে আমার থালায় আসছিল, আবার তাতে খুব দুঃখ হচ্ছে।
এই নাসি গোরাং রাইসটার সাথে উনি সার্ভ করেছিলেন স্মোক ফিশ। বলে নাকি রং দেখে ভালোবাসা হয় না, স্মোক ফিশের কালারটা দেখেই আমার তো হেভি লেগেছিল। মান্তু সবার আগে ট্রাই করছিল, দেখা যাক কি বলে। ওর এই কথাটা বলার পর আমি আর আমার জিভে জল ধরে রাখতে পারছি না। চলো আমিও ট্রাই করে তোমাদেরকে বলি কেমন হয়েছে। সবার আগে আমি একটুখানি গ্রেভি নিয়ে সেটা দিয়ে ভাতটা মেখে ট্রাই করলাম যে কেমন হয়েছে খেতে। সত্যি এত অসাধারণ, আমার এত ভালো লেগেছে বলার মতো না। মানে নর্মাল রাইসের তুলনায় সম্পূর্ণ ডিফারেন্ট, টেস্টটা একেবারেই আলাদা। এবার আমি একটা ফোক নিয়ে নিলাম আর স্মোক ফিশটাকে ভেঙে দেখবো কিরকম কি। ভেতরটা পুরো ফিশে ভরা, এর যে কোটিংটা আছে সেটা খুবই পাতলা। দেখো এত সুন্দর, এত নরম করে ভেঙে গেল ব্যাপারটা যে বলার মতো নয়। আর গালে দিতেই একেবারে ফিনিশ, কোথায় হারিয়ে গেল কিছু বোঝাই যাচ্ছে না। এই নাসি গোরাং রাইসটার সাথে দুটো এরকম স্টিক দেওয়া হয়েছিল, চিকেন পকোড়া টাইপের ছিল কিছু একটা। এটা সিরিয়াসলি বলতে আমার খুব একটা ভালো লাগেনি। এত মোটা চিকেনটা জাস্ট ভাঙাই যাচ্ছে না, আমার নখ দিয়েও চেষ্টা করলাম তাও হলো না। তারপরে সেন্সেশন অফ দ্য ডে চিকেন নেস্ট। খুব সুন্দর এরা একটা নেস্ট টাইপের বানিয়েছে আলু ভাজা দিয়ে, তার সাথে সার্ভ করা হলো কোরিয়ান রাইস। এইবার বুঝতে পারলাম যে কোরিয়া থেকে এসছে বলে এনার নাম কোরিয়ান রাইস নয়, কোরিয়েন্ডার দিয়ে তৈরি বলে এর নাম কোরিয়ান রাইস। দুজনকে একসাথে দেখে খুবই ডিলিশিয়াস লাগছে। চলো খেয়ে দেখা যাক যে কেমন খেতে। শুধু দেখতেই ভালো না খেতেও ভালো। চিকেনটা ভাঙলাম, চিকেনেরও সেম অবস্থা, চিকেনে ভরা, খুব সুন্দর একটা সফট পিস আছে, কোটিংটাও ভীষণই পাতলা। আমার তো গালে খালি শুধু ক্যাপসিকামই পড়ছিল, তাও যতটুকু গালে চাল চিকেন এগুলো গেছে ততটুকুতে আমার সত্যি খুব ভালো লেগেছে। বাট এর থেকে আমার মনে হয় নাসি গোরাং রাইসটা সবচেয়ে বেটার। আমার জিজু একদম কন্টিনিউসলি খাওয়াতেই কনসেন্ট্রেট, বাকি সব ভাড়মে যাক। না মাংসটা খেয়ে বলো কেমন। নেক্সট চিকেন নেক্সট। একটু ভুল করে আলু চাই। জিজু ভাঙো বাসা, বাসা খাচ্ছে ও। নাও বলো জিজু কেমন বাসা কেমন। আবার মোটামুটি চিকেনের যে বাসাটা সেটা খুব ভালো লেগেছে, আমিও আলটিমেটলি ট্রাই করলাম। অ্যাকচুয়ালি এটা আলু ভাজা, সুন্দর করে আলুটাকে শেপ দিয়ে ভাজা করেছে। আর আমি পাশে বসে পোস্টার উপর নজর দিচ্ছি বলে আরেকজন ঝপ করে পুরোটা একসাথেই গালে ভরে নিল। তারপর কি যুদ্ধ জয়ের হাসি। তারপরে এই যে এতগুলো খাবার খেয়েছি, এটা হজম করার জন্য আমাদের আবার অর্ডার করতে হয়েছিল এই ফ্রেশ লাইম সোডাটা। ভেবেছিলাম নর্মাল লেবুর জল হবে, কিন্তু না, এর মধ্যেও যেন একটা কিছু কিছু ব্যাপার আছে। আমি শুধু ভাবছি এরা এতটা ট্রাইবাল ব্যাপারটা আনলো কি করে, রেসিপিগুলো এদের কাছে জানতে হবে। না পুরোটা একসাথে হজম হবে না। যাই হোক হাতটা ধুয়ে আসি, কষ্টে সৃষ্টে উঠে গেলাম। হাত ধোয়ার জায়গাটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখো তোমাদের দেখাই। তারপর এখানটা হ্যান্ড ওয়াশও ছিল হাত ধোয়ার জন্য, তারপর টাওয়েলও ছিল হাত মোছার জন্য। আমি হাত মুছে ফিরে এসে দেখলাম যে টেবিলে বিল চলে এসছে। এতক্ষণ মজা করে আনন্দ করে খেয়েছি, এবার সাজা পাওয়ার পালা। জিএসটি বাদ দিয়ে খাবারের বিল এসছে 2650 টাকা। সাধারণত এতটা খরচ করা সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে নিজের টেস্ট চেঞ্জ করার জন্য একটু খরচ করাই যেতে পারে। আর এটাকে যদি 4 জনের মধ্যে ভাগ করি তাহলে অন অ্যান অ্যাভারেজ ঠিকই আছে। বিলটা আমার এত বেশি গায়ে লাগছে না, কেননা খাবারের টেস্ট এতটাই সুন্দর ছিল যে পয়সা অসুল। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এর মধ্যে অটোতে বসে আমাদের ডিসকাশন। আমি এটা নিয়ে থার্ড টাইম না ফোর্থ টাইম। আমার ফার্স্ট টাইমটাই এত দুর্দান্ত, জাস্ট আলাদা রকমের একটা টেস্ট, খুব মজা করলাম। তোমরা টেস্ট চেঞ্জ করার জন্য অবশ্যই ফ্যান্টাসিতে এসো। তোমরাও তোমাদের বন্ধুদের সাথে যেতে পারো এবং ট্রাইবাল কুইজিন টেস্ট করতে পারো, হাইলি রেকমেন্ডেড।